আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের এক নম্বর বন্ধু যিনি হবেন তিনি আমি আল্লাহ। কারণ এই দুনিয়াতে তোমার কোনো নেতা রুহু দেয় নাই। আবার যেদিন চলে যাবে সেদিন তোমারে কোনো নেতা বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তোমারে বাঁচাতে পারবে না। সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু তোমার প্রথম যিনি হবেন, জবান খুলে বলেন, বন্ধু যিনি প্রথম হবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল। 2 নম্বরে আল্লাহর নবী বন্ধু হবে, যে নবীর মাধ্যমে কোরআন পেলাম, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আপনার মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রক্তে আপনার রঞ্জিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জুতা মোবারক আটকে গেল, আপনি বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বলেন, তায়েফের 2 পার্শ্বে পাহাড় আছে, 2 পার্শ্বের পাহাড় চাপ দিয়ে মানুষগুলোকে ধ্বংস করে ফেলি। আল্লাহর নবী তখন কি বদদুয়া করেছিলেন? আল্লাহর নবী তখন বদদুয়া করেন নাই, বরং তিনি বলেছিলেন, জিবরাইল, আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করি। আমার এই সমস্ত লোকেরা, তায়েফবাসীরা হয়তো আজকে আমার দাওয়াত মানছে না, কিন্তু তাদের উত্তরসূরিরা, তাদের পরবর্তী প্রজন্ম, তারাও হয়তো মানবে না। তাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তারাও হয়তো মানবে না। একটা সময় গিয়ে তাদের পরবর্তী জেনারেশনগুলো আমার কালিমা গ্রহণ করে নিবে। তাদের জন্য আমি একটু দোয়া করে দেই। আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ রাব্বুল আমিন তাই তো নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আল্লাহ রাব্বুল আমিন, আলামিন শব্দ আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের ক্ষেত্রে বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে পরে আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ, তাহলে বুঝবো যে আপনার আলোচনা শোনার মতো মুড আছে। না হলে আমি খুব শীঘ্রই শেষ করে দেব। বিরিয়ানির মাঝখানে একটু সালাতের প্রয়োজন আছে না নাই? নাহলে পুরো সময় বিরিয়ানি মজা লাগে না। আবার সালাদ কামড় দিবেন, আবার দেখবেন বিরিয়ানি নতুন স্বাদ পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? আলোচনার মাঝে মাঝে যদি একটু ইসলামী সঙ্গীত বলা হয়, বলা যাবে তো আমার সাথে একটু ইনশাআল্লাহ? যেহেতু এখানে লিখে দেওয়া হয়েছে কণ্ঠশিল্পী, সেহেতু একটু মাঝে মধ্যে গাইতে চাই আপনাদেরকে নিয়ে। গাওয়া যাবে ইনশাআল্লাহ? নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমে গজল গেয়ে আল্লাহ পাক আমার মদিনায় কতবার নিছেন আমি এখন জানি না, এটার হিসাব নাই। এখন তো সহজে যে কোনো সময় যেতে পারি। তো এই জন্য নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তবে নবীর মুহাব্বত নিয়ে একটু গাইতে হবে, তাহলে আশা করা যায় আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একসাথে একটু নবীর প্রেম নিয়ে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এত আস্তে আওয়াজ দিলে ওয়াজই তো শেষ। একটু মেহেরবানি করে একটু জোরে সরে, তাহলে আমি একটু স্বস্তি পাবো। ঘেমে যাচ্ছি, গরমের দিন তো একটু স্বস্তি পাইতে হবে আমার। এজন্য একটু সবাইকে বলতে হবে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বুলবুল।
এসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিকে বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর দোয়ার কারণে অনেক অনেক বড় বড় গজব থেকে আমরা বেঁচে গেছি, যে নবীর দোয়ার কারণে আমরা হেদায়েত পেয়েছি, যে নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি, সেই নবী হবে আমাদের দ্বিতীয় বন্ধু। রাসূলুহু, আল্লাহর রাসূল। দ্বিতীয় বন্ধু কে হবেন? আল্লাহর রাসূল। 3 নম্বর বন্ধু কারা হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন 3 নম্বর বন্ধু হবে ঈমানদারেরা। 3 নম্বর বন্ধু কারা হবে? ঈমানদারেরা। সব ঈমানদার না, ঈমানদারের ভিতরে সব ঈমানদার কি খাঁটি ঈমানদার নাকি? সব মুসলমান কি খাঁটি মুসলমান? তাই তো কবি বলেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বে ঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান, নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান আমাদের সমাজে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? হ্যাঁ, ফজরের সময় মুসল্লি নাই, ঠিক না বে ঠিক? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেছেন নামাজ যারা পড়ে তারাই খাঁটি মুসলমান। নামাজ যারা না পড়ে আর আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বললেন নামাজ যে ছেড়ে দেয় সে আস্তে আস্তে কুফরের দিকে চলে যায়। মুহাদ্দিসিনে কারামগণ বলেছেন একটা সময় সে কাফিরি হয়ে যায়, সে নিজেও জানে না। ও মুসলমান, আজকে মুসলমান নামাজেও আছে, এরপরে মসজিদেও আছে, মন্দিরেও আছে। হিন্দুদের পূজায় মুসলমান নাই, আপনাদের সাতক্ষীরায় নাই, এই সাতক্ষীরা আরো বেশি, ঠিক না? ঠিক বলেন। 500 যদি হিন্দু থাকে 5000 মুসলমান, সব মুসলমান দিয়ে ভর্তি মুসলমান। আপনি কেমনে গেলেন সেখানে? কেমনে তার মিষ্টি খাইলেন? সে তো আপনার কোরবানির গোশত খেলো না, আপনি তারটা কেমনে খাইলেন? মুসলমান আজকে মুসলমানিত্ব হারায় ফেলছে, কেবলমাত্র জন্মসূত্রে মুসলমান হয়েছে। এই মুসলমানিত্ব দিয়া, বাপের পরিচয় দিয়া, দাদার পরিচয় দিয়া, আর সন্তানের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে গেলে কোনোভাবেই জান্নাত নসিব হবে না, তো হবেই না, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না, ঠিক না বেটে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে যাবে তো? জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বাবা জাহান্নামে যাবে, আমি ইব্রাহিম লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে কি জান্নাতে যাওয়া দেওয়া যায় না?
আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তাকাও, আবার তাকাও তোমার বাবার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবেন, দেখবেন তার বাবার সেখানে না একটা শূকর সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইব্রাহিম আমার খলিল, আমার বন্ধু, আপনার বাবা আজরকে আমি আপনার বাবার চেহারায় আজকে আর রাখবো না, কারণ আপনার মায়া লাগতে পারে। ইমান যেহেতু নয়, সেই জন্যে শুকুর বানিয়ে দিলাম। তার আর মানুষ বানায় আমি জাহান্নামে দেব না, শুকুর বানায় পরে আমি তার জাহান্নামে দিয়ে দিলাম। এত বড় জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কে বানায় দিচ্ছেন? জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? প্রতি নির্বাচনে পরিবর্তন হয় নাকি? জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে এসেছে। এরপরেও যারা জাতির পিতা নিয়ে তামাশা করবে আর এক প্রকার কুফরির দিকে চলে যাবে, তারা কোরআন অস্বীকার করবে। ঠিক না ঠিক বলেন? যেখানে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলাম, সেখানে কয়েকদিন পর পর জাতির পিতা চেঞ্জ করলে পরে আল্লাহ খুব খুশি হবেন? আল্লাহ খুব খুশি হবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। এবং কোরআনের আয়াতের সাথে এটা বেয়াদবি করা হবে যারা জাতির পিতা নিয়ে তামাশা করে, বছরে বছরের মাসে মাসে যারা জাতির পিতা পাল্টায়। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলে না আমি। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত তার বাবার ব্যাপারে সুপারিশ করেও কাজ হবে না। আমার নবীর চাচা আবু তালেব মুসলমান না কাফের? হ্যাঁ, কাফের, কিন্তু নবীরে ভালোবাসতো না। নবীর সাথে 3 বছর জেল খাটছে সে আবু তালেব। আমার নবীকে কেউ আঘাত করতে আসলে আবু তালেব বলছে, হয়তো আমি থাকবো নয়তো মরবো, মুহাম্মদ আমার ভাতিজা, তার উপর আঘাত করতে গেলে পরে আমি আবু তালেবের জীবনের উপর দিয়ে সেটা যেতে হবে। আমি আবু তালেব বেঁচে থাকতে মুহাম্মদ আমার ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হবে, একটা সেকেন্ডের জন্য আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। সেই জন্য আবু তালেব জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। শাস্তিটা কি হবে? জাহান্নামের 2টা জুতা আবু তালেবকে, নবী চাচাকে পরায় দেওয়া হবে। অতঃপর এই মাত্র 2টি জুতা, আগুনের 2টি জুতা আবু তালেবকে পরানোর কারণে তার মাথাটা এমন হয়ে যাবে যে একটা ড্যাগ, আর ড্যাগের ভিতরে মাথার ভিতরে যত কিলো আছে, যা আছে, ব্রেন আছে, এই মস্তকগুলো, এই ব্রেনগুলো, যা কিছু আছে মাথার ভিতরে, মানুষ একটা ভাতের ড্যাগ বসালে পরে যেমন ভাত বেশি গরম হয়ে গেলে যেমন টকবক টকবক শুরু করে দেয়, আবু তালেব কেবলমাত্র 2টি জাহান্নামের জুতা পরার কারণে আবু তালেবের মাথাটা হয়ে যাবে একটা ড্যাগের মতো, আর তার মাথার মগজগুলো ভাতের মতো, ভাতের মারের মতো গরমে টকবক টকবক করতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে কাকে? আবু তালেবকে। আল্লাহর নামে সে আবু তালেবের ব্যাপারে কোনোভাবে সুপারিশ করে কাজ হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার ব্যাপারে বাবা হয়ে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিলেন। নূহ পয়গম্বর তিনি এত কষ্ট করলেন দিনের জন্য, সেই নূহ নবীও তার সন্তানের জন্য সুপারিশ করলে পরে কাজ হবে না। আর আমাদের দেশে এমন অনেক পীরও আছে যারা বলে নামাজ রোজা কিছু দরকার নাই, খালি আমার লগে থাকো, গরু ছাগল বেশি করে দেও, আর আমি তোমারে সুন্দর করে একবার সিলসিলা জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশে এমন অনেক পীর আছে জাদুর খেলা দেখায়। কিসের খেলা দেখায়? জাদুর খেলা। আল্লাহ পীর থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেই পীরের মাধ্যমে দিন শেখা যায় না, যেই পীরের মাধ্যমে জান্নাতের পথে হাঁটা যায় না, এরকম ভণ্ড পীরগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা,
বাবাজিরা, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে নিজের ঈমান যদি ঠিক না থাকে আর ওইটা আপনি আরেকজনের উপর দিয়ে চালাইয়া দিবেন যে হুজুরে খুব খেদমত করছি, হুজুর জান্নাতে কখন নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবেন, তবে কাদের? যাদের অন্তত ঈমানটা অন্তত থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা। আপনার ঈমানই নাই, আপনি তলে তলে দিয়ে ইসলাম বিদ্বেষী কাজ করবেন আর কিয়ামতের মধ্যে সুপারিশ চাইবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই কথা বলছিলাম সব ইমানদার আসলে ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত ইমানদারকে তোমরা বন্ধু বানাও যেই সমস্ত ইমানদার নামাজি, যে সমস্ত ইমানদার কি নামাজি, তাদেরকে তোমরা বন্ধু বানাও। কে বললেন? আল্লাহ বললেন নামাজীদেরকে বন্ধু বানাও। কারণ কবি বলেছেন, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত। যার বাংলা অর্থ হচ্ছে এই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, হ্যাঁ বলেন, আপনারা একটু বলেন, সর্বনাশ। মারাত্মক লেভেলের কথা এটা। যারা বিড়িখুর, এরা বিড়ি খায় কেমনে? সে কি এমনি বিড়ি খাওয়া শিখছে? এমনি শিখে নাই। ওইটার একটা পয়েন্ট তো আছে, অবশ্যই একটা পয়েন্ট আছে না? একটা পয়েন্ট অবশ্যই আছে। ছোটবেলায় বয়সটা যখন 12, 13, 14 বছর হয়ে যায়, ও দেখে ওর সে কয়েক বছর বড় আরেকটা বিড়ি টানে, ও বিড়িটা অর্ধেক খায়া, এরকম আমার নিজ চোখে দেখা, এরপরে বলে তুই একটু খা। ও বিড়ির পাশাটা তারা দেয়, তুই একটু টান দে। আমি দিব নাম খামো না, একটু খায়া দেখ না কেমন লাগে। কথা কোন ঠিক না ঠিক? এই হলো তার বিড়ি খাওয়ার পথ চলা, এখান থেকে শুরু। ওই যে বন্ধু খারাপ, বন্ধু নষ্ট করলো তারে। বন্ধু যদি নষ্ট হয়ে যায়, এরপরে পোলা বড় হয়ে গেছে, এখন হুজুরের কাছে এসে এক বোতল পানি নিয়ে, এতটুকু এক বোতল পানি নিয়ে আসছে হুজুর, হুজুর পানি পেরে দেন। কেন? হুজুর সন্তান তো কথা শোনে না। এখন শুনবে কেমনে? এখন ওই এই পানি না, জমজমের পানি খাওয়াইলেও কাজ হবে না। আপনার দরকার ছিল সন্তান যখন ছোট তখন থেকেই সন্তানের জন্য আপনার একটু কাজ করা দরকার ছিল। সে তখন কাদামাটি ছিল, ওই সময়টা আপনি সন্তানকে গুরুত্ব দেন নাই। 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর বয়স হয়ে গেল, আপনি তার কোনো কেয়ারই করেন না। এটা একটা সন্তান, ঠিক আছে, বা চলতে থাকুক, ভালোই তো না, আপনার কেয়ার করা দরকার ছিল। আর এই সন্তানটা একজন সন্তান, সে আপনার ভালো হবে কখন? আমিরুল মুমিনের দরবারে একজন আসলেন, আমিরুল মুমিন, সে তার বাবার হক আদায় করে না। ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার বাপেও আমার হক আদায় করে নাই। বলেন আপনি, শুধু বাপকেই কি সন্তান সব দেবে? সন্তানের প্রতি কি বাবার কোনো হক নাই? তখন আমিরুল মুমিন বলেন, হ্যাঁ অবশ্যই আছে। এর মধ্যে অন্যতম হল সন্তান ভালো হোক, এটা সবাই চান্ত। একটা নেককার সন্তান হোক, সবাই চান্ত, সবাই চান। পড়বেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করবেন। তবে কিছু কাজও করতে হবে। এর প্রথম কাজটাই হচ্ছে ভালো দেখে বিয়ে করতে হবে। কি করতে হবে? ভালো দেখে বিয়ে করতে হবে। নবী বলেছেন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর বিযাতিদ-দীন। মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। সম্পদ দেখে, এরপরে মানুষ তার চেহারা দেখে, চেহারাটা কত সুন্দর, মানুষ তার বংশ দেখে, এরপরে দিনদারিতা দেখে। আল্লাহর নবী বলেছেন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তবে কুফুর কথা এসেছে, আপনার পছন্দ মতো আপনি বিয়ে করেন। এখন এমন বিয়ে করছেন যে বিয়ে করার পরে আপনি মনে করছেন যে সে একবারে মনে হয় আল্লাহর ওলি রাবেয়া বসরি। এখন ঘরে নিয়ে দেখলেন বিপদ। অবশ্যই একটু দেখে শুনে বিয়ে করতে হবে। তবে নবীজি বলেছেন, তুমি যা দেখবা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবা, তার ভিতরে কোরআন আছে না নাই, তার ভিতরে দ্বীন আছে না নাই, সেটা আগে দেখবা। আগে মানুষ পাত্রী দেখতে গেলে পরে জিজ্ঞাসা করতো, মা সূরা ফাতিহাটা পড়ো তো। ঠিক না ঠিক বলেন?
সেটা এখন আছে, উঠে যাচ্ছে আস্তে আস্তে। জিজ্ঞাসা করে যে আপনি কত দিবেন বলেন, আপনি কত দিবেন? ছেলের পক্ষ থেকে বলল যে আমরা 10 লাখ দেব। এর সে সাধারণ সব মেয়েদের বিয়ে হয় 20 লাখ করে, আমার মেয়ের 10 লাখ দিবেন, হইল নি বিয়া? বিয়েকে সহজ করতে বলা হয়েছে ইসলামে, সেই বিয়েকে আজকে এমন কঠিন বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেশের যে আইন আছে 18 বছর হলে পরে বিয়ে দেওয়া লাগবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না। এই যে আইন, এগুলো কোনো মুসলমানের আইন হতে পারে না, এগুলো কোরআনের আইন, এগুলো সুন্নাহ ভিত্তিক আইন হতে পারে না। একটা মেয়ে আগে অন্য জায়গায় ছিল, অন্য একটা প্ল্যাটফর্মে ছিল, সেই মেয়েটা এখন দেখলাম একজন আলেমের সাথে তার বিয়ে হয়েছে মাত্র 16 বছর বয়সে। এই মেয়েটার 16 বছর বয়সে কেন বিয়ে হলো? শাহবাগীদের গুম হারাম হয়ে গেছে। এরপরে লেখালেখি শুরু হয়ে গেছে। সেই মেয়েটা যার বিয়ে হয়েছে সেও খুশি, তারা উমরা পালন করতে গেছে, ছেলেটাও খুব খুশি, সবাই খুশি, ছেলের পরিবার খুশি, মেয়ের পরিবার খুশি। মাঝখানে শুধু বেজার সেই শাহবাগীরা, মাঝখানে শুধু বেজার সেই তাসলিমা নসরিনের উত্তরসূরি গোলাম। একটা মেয়ে 2 থেকে প্রেম শুরু হয়ে যায়, এরপরে এটা কত জায়গায় গড়ায়, জেনা হয়, ধর্ষণ হয়, অবৈধ সম্পর্ক হয়, পার্কে অবৈধভাবে তারা ঘোরাফেরা করে, এরপরে অবৈধ জারজ বাচ্চা পর্যন্ত পৃথিবীতে আসে। এটা নিয়ে তাদের মাথা ব্যথা নয়, 16 বছরে কেন বিয়ে হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা, ঠিক না বেঠে? এই আইন 18 বছরের আইন বাতিল করা হোক, এগুলা ইসলাম সমর্থন করে না। বাল্য বিবাহ আর বালিক বিবাহ এক জিনিস নয়। বাল্য বিবাহ কোনটা? যে একবারে ছোট বয়সে দিয়ে দিয়েছেন। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সেটা 14 বছর 15 বছর হতে পারে। একটা মেয়ে 9 বছর বয়সে বালেগা হয়ে যায়, ও 10 বছর 12 বছর বয়সেও অনেক মেয়েদের সাথে জেনা হয় এই দেশে। স্কুলে পরে স্কুল থেকে সম্পর্ক হয়ে যায়। এই সমস্ত জেনা, বেবিচার, অন্যায় দেখে সহ্য করা হচ্ছে, কোনো কথা বলছে না। আর 16 বছর বয়সে কেন বিয়ে করা হলো সেটা নিয়ে তাদের এত মাথা ব্যথা। তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হয়। তার মানে তারা আসলে 18 বছর চায় না, তারা আসলে চায় এই বিয়ের প্রথাটাকে বন্ধ করে দিয়ে দেশে জিনার বেবিচারকে তারা বাড়াতে চায়, ঠিক না বেঠে? আজকে এই আইনটা এত কড়াকড়ি ভাবে তারা চালু রেখেছে। তারা এই যে বিয়েটা হলো, যাদের বিয়ে হলো তাদের কোনো সমস্যা নেই। যারা এই শাহবাগীগুলা 30 বছর বয়সে প্রেম প্রীতি সব করতেছে। গতকাল একটা ঘটনা ভাইরাল হয়েছে, দেখলাম এক বাথরুমে গিয়া চলতেছে পরকিয়া। এই সমস্ত কাজের পরেও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কেন 16 বছর বয়সে বিয়ে করা হলো। অবশ্যই আজকের এই সাতক্ষীরার প্রোগ্রাম থেকে হাজার হাজার মানুষকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে, বর্তমান সরকারকে সামনে রেখে এতটুকু অনুরোধ অবশ্যই আমি করতে চাই, এই আইন বাতিল করা হোক। এর সাথে আপনার একমত কিনা? নবীজি বলেছেন বিয়ের বয়স হয়ে গেলে তারা যেন জেনায় দাবিত না হতে পারে 3 কাজ তোমরা দ্রুত করে নাও। 3 কাজে দেরি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1, নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে যাও, সময় নষ্ট করো না, আড্ডাবাজি করো না, খেলাধুলা করো না, বসে থেকো না, নামাজে যাও। 2, বিয়ের সময় হয়ে গেছে, সন্তানকে আপনি বিয়ের ব্যবস্থা করেন। আপনি বলেন সে খাবে কি? আরে আপনি তার রিজিক দিবেন নাকি? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। তার রিজিকে এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবী সৃষ্টি আপনি সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার যদি ঘরে 3 জনের জায়গায় 4 জন সন্তান থাকতো, আপনি কি খাওয়াতেন না? আপনার সন্তান, আপনি তাকে পড়ালেখা করাচ্ছেন মানুষের মতো, মানুষ বানাবার জন্য, কিন্তু যেই সন্তান মানুষ না হয়ে অবৈধ সম্পর্ক করে নিজের যৌবনটাকে শেষ করে দিচ্ছে, আপনি সেদিকে কোনো খেয়ালই রাখলেন না? এটাই কোনো লজ্জার কথা নাকি? লজ্জার কথা মনে করে আপনি তাকে বিয়ে করাচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। অতঃপর 25-30 বছর হয়ে গেছে, যৌবনটাকে শেষ করে দিচ্ছে গুনাহ করতে করতে, এখন আপনি আসছেন বিয়ে করাতে। বাবা মার জবাবদিহি করতে হবে। তাহলে
দ্বিতীয় নাম্বার হচ্ছে বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করে দিতে হবে। কি বিয়ে করেন নাই কারা দেখি আমার যুবক ভাইরা? কই এই কয়জন, মাত্র এই কয়জন। এত তো ডরেই হাত তোলে না যে এটা যদি তুলি আবার আব্বা আছে তো পাশে, আব্বা আবার কি মনে করে, হাত নামান। যাক এখানে কমই আছে। ওই কলারোয়াতে প্রোগ্রাম করে গেলাম এই তো মানে 5-6 দিন আগে, সেখানে তো অনেক যুবক, এদেরকে নিয়েও খুব খুশি আমি। এরা কই একবার সিলিপ দিয়েছে, হুজুর আমি বিয়ে করতে পারি না, আমার নাম অমুক, একটু দ্রুত আপনি মাইকে এলান করে দিলে, যেহেতু আমি পারতেছি না, যদি একটু এলান করে দিন আপনার মাধ্যমে হয়তো আমার বিয়েটা হয়ে যেত। তো যাই হোক, যুবক ভাইদেরকে বিয়ে করে দিবেন। 3, জানাজার সময় হয়ে গেলে পরে লাশ নিয়ে বেশি দেরি করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যে জানাজার সময় হয়ে গেলে পরে দ্রুত জানাজা আমরা আদায় করে নেব। ভাইয়ারা, বাবাজিরা, সেই জন্যে যেই কথা বলছিলাম, মুসলমান আমরা যারা চলছি আমাদের পথটা হতে হবে, বন্ধুটা হতে হবে ভালো। এর মধ্যে যাদের সন্তান ভালো চান, ওই বন্ধু যদি খারাপ বন্ধু হয়ে যায় তাহলে আপনার এই সন্তানটা একসময় এই বন্ধু খারাপ হওয়ার কারণে সন্তানটা খারাপ হয়ে যাবে। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজে বন্ধু হতে হবে। সেই জন্যে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করলাম। বলেছিলাম প্রথমেই কিয়ামতের ময়দানে গ্রুপ দল হয়ে যাবে কয়টা? জোরে কোন কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? তো কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নাম। এই 2 দল। আমরা থাকতে চাই কোথায়? জান্নাতে। এবার দেখেন একটু, আমার আলোচনা কিন্তু লম্বা করব না, অলরেডি 11:30 বাজে। আমি 12টায় শেষ করে দেবো। এরপরে মোনাজাতের কাজ আছে, এরপর আর কিছু আবদার আছে, এগুলো শুনে 12:30টায় মোনাজাত দিয়ে দিব। আগামীকালও যেহেতু মাহফিল আছে, এবং আগামীকাল তো আপনারা বেশি মানুষ আসবেন, আমি তো ছোট মানুষ। আগামীকাল আসতেছে আমাদের উস্তাদ তুল্য এমন একজন দামি মানুষ, আপনারা অবশ্যই আসবেন। আর তিনি সাথীরা তো অনেক বেশি আসেন, আমি একটু কম আসি, উনি অনেক বেশি আসেন, আপনারা ওনাকে পান, আলহামদুলিল্লাহ। তবে আমি এই 4টা কথা বলে শেষ করে দেব। বলেছিলাম একদল হবে জান্নাতের, একদল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আমিন বললেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কোন গুনার কারণে তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামীরা উত্তর দিবে 4টা। উত্তর দিবে কয়টা? এই 4টা ওয়াজ, খুবই সহজ ওয়াজ। এই 4টা কাজ যদি আপনি মেনে নিতে না পারেন, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বরে জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার অন্যতম 4টা কারণ আমাদের 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। অনেক লম্বা চূড়া আলোচনা, তারপর আমি সংক্ষিপ্ত করে দেব, যেহেতু গরমের সময়।